বর্ষা আসলেই পটলের কালার, গঠন, সাইজ প্রভৃতি কিন্তু কমে যায়, কারণ আমরা বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে পারি না। এর ফলে পটলগুলি ছোট ছোট এবং ক্যাট হয়। তাই বর্ষাকালীন ক্ষেত্রে এমন কয়েকটা খাদ্য রয়েছে যেটা গাছে যদি স্প্রে করা যায়, তাহলে আপনার গাছের পটল খুব দ্রুত বড় হবে এবং গাছগুলি সুস্থ সবল থাকবে। অবশ্যই ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে ইহা প্রয়োগ করতে হবে, যা গাছের পটলকে অত্যাধিক হারে বড় করতে সাহায্য করে। তাই বিশেষ করে আপনারা বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় রাসায়নিক সার বেশি বেশি ব্যবহার করবেন না। করলে গাছের গোড়াগুলি পচে গাছগুলি কিন্তু মারা যাবে, এটাই কিন্তু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তাই বর্ষাকাল আসলেই আমাদের গাছগুলি যথেষ্ট পরিমাণে খাদ্য এখানে ব্যবহার করতে হবে। বিশেষ করে বর্ষা আসলেই গাছের গোড়ায় রাসায়নিক সারের পরিবর্তে এখানে আমাদের গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে অন্যতম একটা ফাঙ্গিসাইড রয়েছে, যার ভিতরে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম উভয়ই বিদ্যমান রয়েছে, যা গাছগুলির কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম যা গাছের ব্যাপক হারে কিন্তু হাজা পচা ধসা প্রভৃতিকে কন্ট্রোল করে এবং গাছের তাই ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড এখানে প্রয়োগ করতে হবে। ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইডের ভিতরে রয়েছে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম। এই কার্বনডাজিম ও ম্যাঙ্কোজেম কি করে থাকে? কার্বনডাজিমের কাজ জানো তোমরা? হাজা পচা ধসাকে কন্ট্রোল করে। এবং ম্যাঙ্কোজেমের কাজ কি? ইয়া গাছের গতিটাকে বাড়ায়, গাছের ডোগের গতি বাড়ায়, গাছের পটলের পাতাটাকে কালো করে এবং সেই সঙ্গে সঙ্গে পটলের সাইজটাকে অনেকটা বড় করে। তবে এর সাথে সাথে আমাদের এক প্যাকেট পরিমাণে অবশ্যই আমি রিকমেন্ড করব জিঙ্ক সি অথবা চ্যালামিন এর সাথে আপনি মিশ্রিত করে প্রয়োগ করবেন, বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে। তাতে আপনি দেখবেন আপনার পটলের কালার, গঠন প্রভৃতি ঠিক থাকবে, মাটির নোনা কাটবে এবং পটলের সাইজটা অত্যাধিক হারে বড় হবে। হ্যাঁ বন্ধু, তাই ইন্দোফিল স্পিন ফাঙ্গিসাইডের সাথে সাথে আপনার এক প্যাকেট চ্যালামিন মিশ্রিত করে গাছের গোড়ায় প্রয়োগ করুন, গাছে স্প্রে করুন। আমি কথা দিচ্ছি খুব দ্রুত আপনার পটল যদি ছোট হয়ে থাকে সেটাকে বড় হবে। এবং গাছের গোড়ায় যদি রাসায়নিক সার এই টাইমে ব্যবহার করতে চান, অনলি ফর 20-13 মতো রাসায়নিক সার ব্যবহার করবেন না। অ্যামোনিয়া ফসফেটযুক্ত রাসায়নিক সার এখানে ব্যবহার করবেন না। এখানে আপনি 10-26-26 ব্যবহার করবেন। তাতে দেখবেন বন্ধু আপনার গাছের পটলের কালার, গঠন প্রভৃতি ঠিক থাকবে। তাই বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছের কালার, গঠন ঠিক রাখার জন্য কী কী করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।